হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর এটা কি বলো তো, এটা হলো একদম গাছের খাঁটি রস, খেজুর রস। আমার বড় জেঠু আমাদেরকে ঘুম থেকে ডেকে তুলে দিয়ে গেল, আর প্রতি বছরই দেয়। আর সোনুদুষ্টু এখনও ঘুমাচ্ছে, আজকে একটা ছুটির দিন, তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। তো আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেল অর্পিতা স্টে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবারও একটা নতুন ভিডিও, নতুন দিন, আর অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। তো দেখো, সকালবেলা জানলা খুলতে গিয়ে দেখি পাশের বাড়ির জানালায় একটা কাঠঠোকরা বসে ঠক ঠক করে ঠুকিয়ে যাচ্ছে। কখনো এই গাছে, এটা একটা নারকেল গাছ, কখনো বা জানলায়। এটা মাঝে মাঝে আমার জানলাতেও এসে করে, তখন আমি জানলার এপাশ থেকে ভিডিও করার আর সুযোগ পাই না। যেহেতু আজকে পাশের বাড়িতে করছে, আর জানলা খুলতে গিয়ে এত সুন্দর সকালের দৃশ্যটা দেখে মনটা ভালো হয়ে গেছে, আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো তারপর চলে এসেছি রান্নাবান্নায়, ডিটেলসে দেখাবো না। আজকে একটু পোস্ত কাজু বাটা দিয়ে কাতলা মাছের ঝোল করছি, আর ওই বাড়ি থেকে দিয়ে গেছে সজনে ফুল। আজকে প্রথম বছরের সজনে ফুল খাবো। এটা আজকে একটু সর্ষে আর পোস্ত দিয়ে একটু গামাখা মাখা মতো একটা তরকারি করব। তো চলো ঝটপট করে নেই, আজকে অল্প স্বল্প রান্নাবান্না করব, বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। তো দেখো, খাওয়ার টেবিলেও চলে এসেছি, আর আজকে কি কি রান্নাবান্না করেছি তোমাদের সাথে একবার শেয়ার করে নেই ডিটেলসে। করেছি আজকে এই যে কাতলা মাছের ঝোল, যেটা দেখালাম, আর ওই যে ফুলের একটা গামাখা মাখা তরকারি, আর করেছি বিট ভাজা। এই হলো আজকের আমাদের লাঞ্চের মেনু। অলরেডি সোনু স্নান করে বসে গেছে খেতে, আর দুষ্টুকেও এবার খাওয়াবো। খাইয়ে দাইয়ে একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে, আমার সাথে থাকো। তো চলো, 3:30 নাগাদ একদম রেডি হয়ে তৈরি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড আফটারনুন। এখন 3:30 বাজে, আর দেখো মোটামুটি রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি কুমুরপুকুর মেলায়। ওখানে একটা গ্রাম্য মেলা বসে, আর কালী মন্দির আছে, কালী মন্দিরকে ঘিরেই বসে। তো চলো ওখানে যাই, মেলাটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ঠিক ছিল দুষ্টুকে সঙ্গে করে নিয়ে যাব আর সোনুকে রাখবো ওর মামার বাড়িতে, কিন্তু হঠাৎই দুষ্টু বলল যে আমি যাব না, আমি বাড়িতে থাকবো। তখন সোনু বলল আমি যাব তোমাদের সাথে। তো সেই জন্য আমরা 3 জন বেরিয়ে পড়েছি। সোনু মেলা দেখতে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলো, আর দুষ্টু হঠাৎ করেই কেন জানি না বলল যে আমি যাব না। আর দেখো, আমরা বেরিয়ে পড়েছি, আর এখন গাছে পুরো আমের বোল ভরে আছে, আর সেই সাথে প্রত্যেকটা সজনে গাছে সাদা সাদা ফুল একদম ভরিয়ে দিয়েছে। এবছর যেমন আমের বোল হয়েছে তেমনি সজনে ফুল। রাস্তায় চলতে চলতে ভীষণ ভালো লাগছে, পুরো আমের বোলের গন্ধটা নাকে আসছে। আর এদিকটা একদম গ্রাম্য পরিবেশ, মাঠ ভর্তি বিভিন্ন রকমের ফসলে ভরা। এই দেখো, ধনে ক্ষেত সাদা হয়ে আছে। আরও চলতে চলতে দেখো, গাছ ভর্তি পুরো পাকড়ার যে ফুলটা হয়, শিমুল বলে, আমাদেরও গাছ ছিল। ভীষণ ভালো লাগে যখন গাছ ভর্তি ফুল ফুটে থাকে। আর সামনে গরমের ধান, আর ওই দেখো দূরে ফুলকপি তুলছে। এইসব নানা রকম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। এখন যে জায়গাটা দেখাচ্ছি, কয়েক বছর আগেও না রাস্তার দুদিকে ইউক্যালিপটাস গাছ লাগানো ছিল। আমরা সময় পেলেই এই গাছের নিচে এসে দাঁড়াতাম আর অনেকটা গল্প করতাম। ওই গাছগুলো কিন্তু আমাদের বলা গল্পের অনেক সাক্ষী ছিল, কিন্তু গাছগুলো কেটে দিয়েছে। আগের বছরই দেখেছি, বেশ খারাপই লাগে। আর এই দেখো, কথা বলতে বলতে আমরা একদম চলে এসেছি কুমুরপুকুর মেলায়। আমরা শশীনার রোড ধরে এসেছি, এবং ওখান থেকে তালপুকুর অবধি এসে ডান দিকে একটা রাস্তা চলে গেছে। ওই রাস্তা বরাবরই একটুখানি এগোলেই এই যে মায়ের মন্দির, আর সেই মন্দিরকে ঘিরেই নানা রকম ইতিহাস আছে, আর এখানকার এই প্রাচীন মেলা, আর এখানকার জাগ্রত মা। তো চলো তোমাদেরকে দর্শন করাই, আর নিজেও দর্শন করি। আর এখানে একটা সুপ্রাচীন বটগাছ, দেখেই বুঝতে পারবে গাছটা কত পুরনো। আর এই যে এটা মন্দিরের পেছন দিকে একটা বেদি মতো করা আছে, এখানেই নাকি মা প্রথম উঠে এসেছিল যতটা জানা যায়। এই মন্দিরটি 300 থেকে 350 বছরেরও নাকি বেশি পুরনো। আর এই মন্দির ঘিরে নানা রকম রহস্য আছে। এই যে বেদিটা দেখা যাচ্ছে, এইখানটাতে বলি দেওয়া হয়, আর ওই দেখো বলির বিভিন্ন সময়সূচিও কিন্তু লেখা আছে। অলি চৌধুরী নামে এক ব্যক্তি ছিলেন যিনি মুসলমান।
উনি মাছ ধরতে যান এবং যখন জালটা টানেন অসম্ভব ভারী হয়ে যায় তার জাল। তখন তিনি নিচে নেমে সেই জালটা তোলেন, আর তখনই ওনার জালে ধরা দেন এই মা। তখন উনি ওখানেই জাল রেখে নাকি বাড়ি চলে আসেন। রাতে মা ওনাকে স্বপ্নাদেশ দেন যে আমাকে কেন ওখানেই ফেলে রেখে আসলি, আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা কর। তারপর উনি মাকে পুজো দিতেন এবং উনি বিবাহ করেননি। আর ওনার বয়স হওয়ার পর উনি মাকে জানান যে উনি এবার কী করবেন। মা স্বপ্নাদেশ দেন, আমলানির প্রাণকৃষ্ণ আচার্য বলে ওনার এক ভক্ত আছেন, তাকে আদেশ দেন পুজো করার জন্য। তারপর সেখান থেকেই বংশ পরম্পরায় পুজো হয়ে আসছে। এখানের সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো যে এই মন্দিরকে ঘিরে যে মেলা, তা কিন্তু শুধুই হিন্দুদের নয়, হিন্দু মুসলমান সকলেরই। যেমন এখানে পুজো হয়, পাশেই আজানের শব্দও কিন্তু কানে আসে। এই মন্দিরটাই হলো সবথেকে পুরনো মন্দির, আর এখানকার মাই হলো খুবই জাগ্রত। আর এর আশেপাশেও 2-3টে ছোটোখাটো যে মন্দির আছে সবগুলোই এই মন্দিরকে ঘিরে, তবে এই মন্দিরটাই সবথেকে বেশি প্রাচীন। আর এই মন্দিরের মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 2 কিলোমিটার জুড়ে সবই মুসলিম সম্প্রদায়ের মানুষ। আর ওরাই কিন্তু এই মন্দিরটাকে বুকে করে ধরে রেখেছে। শুধু আশপাশের মানুষজনই নয়, বিভিন্ন জায়গা থেকে, এমনকি ভিন রাজ্য থেকেও অনেক মানুষ আসে এই মন্দিরে পুজো দিতে। বিশেষ করে এই মাঘ মাসের শেষ শনিবার যে সময়টা এই মন্দিরে পুজো হয়, সেই সময় তো বিভিন্ন দূর দূরান্ত থেকেও অনেক মানুষ আসে এই মন্দিরে। চলো আমরা এবার মেলাটাকে ঘুরে দেখি। সাধারণত শহরে যেসব মেলাগুলো বসে সেরকম ঝাঁ চকচকে মেলা কিন্তু আমরা এখানে খুঁজে পাবো না, তবে পাবো অন্যরকম ভালো লাগা, ভালোবাসা। এই গ্রাম্য মেলা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের বসিরহাটের এই কুমোরপুকুরেই কিন্তু একমাত্র এইরকম একটা মেলা আমরা দেখতে পাই। এখানে বেতের ঝুড়ি এবং খুব হরেক রকম যেসব জিনিসগুলো পাওয়া যায়, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, এই যে দেখো সেরকম জিনিসপত্রই কিন্তু এই মেলাগুলোতে সাজানো হয়েছে। আর এখানে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসেন শুধু মেলা উপলক্ষে। আর হরেক রকমের যেমন খাবারের দোকান বসে, তেমনি বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও কিন্তু দোকান বসে। প্রায় 450 থেকে 500 দোকান বসে। এই মেলা বসে কালী পুজোকে ঘিরে। প্রতি বছর মাঘ মাসের শেষ শনিবার কালী মূর্তি স্থাপিত করে মেলার সূচনা হয়। মেলা উপলক্ষে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই আনন্দে মেতে ওঠে। 7 দিন ধরে চলে মেলা। প্রায় ফাল্গুনের প্রথম সপ্তাহ পর্যন্ত দেবীর পুজোর পাশাপাশি প্রসাদ বিতরণও চলে। আর এই প্রসাদ কিন্তু আশপাশের যে সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে তারাও কিন্তু খুব আনন্দের সহকারে প্রসাদ গ্রহণ করে। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই কিন্তু এখানে এসে উপস্থিত হয়। এই মেলা হলো সাম্প্রদায়িক মেলবন্ধন। পুরোহিতরা জানালেন 12টায় যেমন মন্দিরের পুজো হয়, 12:40 আবার পাশের মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে। এরকম মেলায় ঘুরতে কিন্তু খুব ভালো লাগে। এখানে অন্য রকম একটা অনুভূতি থাকে। আর কুমোরপুকুর মেলাতে গেলেই সেই গ্রাম্য পরিবেশটাও কিন্তু খুব সুন্দরভাবে খুঁজে পাওয়া যায়। তো কয়েকদিন ধরেই পঙ্কে বলছিলাম চলো চলো, কিন্তু কিছুতেই ওর সময় হচ্ছিল না, বিভিন্ন কাজ থাকে ছুটির দিনগুলোতে। তো যখন সময় করে গেলাম তখন মোটামুটি মেলা কমপ্লিট। তবুও যেটুকু ভাঙাচোরা পড়ে আছে তারই স্বাদ নিতে এখন ঘুরে বেড়াচ্ছি। আর এখানে দেখো মেলায় কত রকমের দোকান বসেছে। সোনু একটু আইসক্রিমও খেয়ে নিল, আর আমাকেও পম বলেছিল, কিন্তু গলার যে অবস্থা সেই জন্য আর খাইনি। আর এখানে দেখো কত কিছু আছে এই মেলাতে। আর এইগুলো ঘুরতে ঘুরতে পম আবার চলে গেল মেলার পেছন দিকটাতে। সেখানে অনেক অনেক বাঁধাকপি চাষ হয়ে আছে, সেটাই সোনুকে দেখাবে বলে। এরকম ক্ষেত ভর্তি বাঁধাকপি সোনু কখনোই দেখেনি। এটা একদম মেলার পেছন দিকে ওকে দেখানোর জন্যই নিয়ে গেল। মেলা ঘুরে পম তো মেয়েকে অনেক কিছু দেখাতে ব্যস্ত। আর আমি তো সাধারণত মেলার বিভিন্ন অংশ তুলে ধরছি ভিডিওতে, কিন্তু এখন যেটা দেখতে পেলাম
দুই বান্ধবী, তার মধ্যে এক বান্ধবী আইসক্রিম খেতে ব্যস্ত, আর এক বান্ধবী তার পায়ের জুতোর ফিতে বাঁধতে ব্যস্ত। এই দৃশ্যটা পমি আমাকে দেখালো, দেখিয়ে বলল ক্যাপচার করতে। তো সাধারণত এরকম দৃশ্য কিন্তু চোখে পড়ে না, এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে দেখা যায়, কিন্তু বান্ধবীকে কতটা ভালো না বাসলে যে তার পায়ের জুতোর ফিতে বেঁধে দেওয়া যায়, তো এইখানে না আসলে কিন্তু সত্যি এই ঘটনার সাক্ষী হতাম না। আর এরপরে আমি ভাবলাম যে একটু চা খাই, আর পম সেই চায়ের সাথে নিয়ে নিল স্পেশাল লম্বু। বললো দেখো এটা লম্বু লেখা, কিন্তু জিনিসটা গোল। আর সোনু তো এখানে আইসক্রিম চেটেই যাচ্ছে, আর আমার যেহেতু গলার অবস্থা খারাপ, তো আমি সেজন্য ওকে বললাম যে চলো আমরা এক জায়গায় বসে একটু চা খাই। আর চাটা কিন্তু বেশ সুন্দর ছিল। প্রথমে তো ভাবছিলাম কোথা থেকে খাবো, খেতে খেতে আগের বার যে দোকান থেকে খেয়েছিলাম সেই দোকানটা পম বললো বন্ধ। তো খুঁজে একটা অন্য দোকানে গিয়ে বসলাম, আর চাটা না সত্যি ভীষণ ভালো লাগলো। তো ওনাকে বললাম আরও 1 কাপ চা রেডি করে দিতে। আর গলার যা অবস্থা, ঠান্ডা লেগে তার মধ্যে বাইকে করে গেছি, তো সেই জন্যে এখন উপযুক্ত জিনিস হলো এই চা। তো 2 কাপ চা খেয়ে নিয়ে আমরা আবার মেলা ঘুরতে ব্যস্ত হয়ে গেছি। আর এই দেখো, কালকে অবধি প্রচুর ভিড় ছিল, তা সাধারণত এই মন্দির আর মেলা প্রাঙ্গণ দেখে বোঝা যাচ্ছে। এই ঘুগনিটা ক্যাপচার করেছি তার কারণ ঘুগনিওয়ালা নেই, কেউ নেই, শুধু ঘুগনিটাই ওখানে পড়ে আছে। আর এদিকে দেখো ফুচকার স্টল। অন্য সময় হলে হয়তো ফুচকা টেস্ট করতাম, আজকে আর ইচ্ছাই হলো না। আর মেলায় এসেছে সোনু টুকিটাকি কিছু কিনবে না, সেটা কি করে হয়। পছন্দসই একটা দোকান দেখে পাপাকে সেখানে নিয়ে গেছে। আর পম একটু ওয়েট করছিল আমার জন্য, আমি অন্য কিছু দেখতে ব্যস্ত ছিলাম। ওই যে ওখানে দেখা যাচ্ছে বিভিন্ন কালারের, ওর মধ্যে স্লাইং আছে, ওগুলো পছন্দ, কিন্তু ওগুলো খুব একটা ভালো জিনিস না। আগে অনলাইনে কয়েকবার কিনে দিয়েছি, এখন আর দিলাম না। আর তারপর 2টো স্ট্র পছন্দ করেছে, একটা ওর জন্য একটা ওর ভাইয়ের জন্যে, তো সে 2টো নিয়ে নিলাম। আর পমের একটা জিনিস পছন্দ, সেটা হলো এই যে জলের মধ্যে চালায় যে বোট, এটা ওর পাপা ছোটোবেলায় চালাতো, তাই ভাবলো ছেলেকে আবারও এটা চালিয়ে দিয়ে নিজের শৈশবটাকে খুঁজে পাবে। আর এটা দার্জিলিংয়েও দেখছিলাম একটা জায়গায় বিক্রি হচ্ছিলো, তখন আমি বলেছিলাম ওকে নিতে, তো সে সময় যা হোক আর কেনা হয়নি কোনো কারণে। আর এখান থেকে আমি কিছু কাপ দেখছি, কাপগুলো বেশ ভালো, তো ভাবলাম কয়েকটা কাপ নিয়ে নেই। এখানে অনেকগুলো কাপের দোকান বসেছে, তবে এখান থেকেই বেশ কয়েকটা কাপ পছন্দ করে নিয়ে নিলাম। সেই সঙ্গে সোনুরও কিছু টুকিটাকি জিনিস নিলাম, যেমন ওর স্কুলে নাকি সাদা গার্ডার দিয়ে চুল বাঁধতে হবে, অন্য কোনো গার্ডার দিয়ে চুল বাঁধলে হবে না। তো পম সেটা মনে করিয়ে দিল, তো ওর জন্য গার্ডার নিলাম, কয়েকটা ছোটো ছোটো ক্লিপ নিলাম, টিপ নিলাম। তারপর সোনু পছন্দ করলো এই যে কিছু পোকামাকড়, যেগুলো নাকি দিয়ে ও সবাইকে ভয় দেখাবে, তো নিয়ে নিলাম। এগুলো কিন্তু বেশ মজার জিনিস। তো এই সমস্ত নিয়ে আরও কিছুক্ষণ মেলায় এদিক ওদিক একটু ঘোরাঘুরি করতে লাগলাম। আর সোনু যে দোকানেই যাচ্ছে সেখানে কিছু না কিছু জিনিস ওর পছন্দ হচ্ছে, আর সেটাই নাকি ওকে কিনে দিতে হবে, বাচ্চাদের যা হয় আর কি। বেশ অনেকগুলোই দোকান বন্ধ ছিল, অল্প কয়েকটা দোকান খোলা, বা কোনো দোকানের অর্ধেকটা খোলা। যেমন শুধুমাত্র এখানে আজকে একটা উজালা সার্কাস খোলা আছে, আর বেশিরভাগই নাকরদোলা বলো, বাচ্চাদের যেসব রাইডগুলো হয় সেগুলো বেশিরভাগই সব বন্ধ আছে। তো মোটামুটি ঘুরে এখন আমরা চলে আসলাম রাস্তার দিকে, আর দেখলাম একটা বাঁশির দোকান, তো ভাবলাম দুষ্টুর জন্য বাঁশি কিনি। আর ওনার সাথে পরিচয় হয়ে কিন্তু বেশ ভালো লাগলো, উনি বিভিন্ন রকমের সুরে আমাদেরকে বাঁশি বাজিয়ে শোনালেন। চলো তোমাদেরকেও একটু শোনাই, তোমাদেরও না ভীষণ ভালো লাগবে, কারণ এই শিল্পগুলো তো ক্রমশ হারিয়ে যেতে বসেছে। হাতের খেলা আছে এর মধ্যে, ওই টানটার মধ্যে সব কিছু আছে। 70 বছরের বেশি, বাবার আমলের বেশি। খুবই ভালো লাগলো বাঁশি শুনে।
আর রাস্তাঘাটে তো বিভিন্ন রকমের শব্দ ঢুকে যাচ্ছে ওনার বাঁশির মধ্যে, ওই জন্য বাঁশির শব্দগুলো আর ভালো করে শোনা যাচ্ছে না। 70 বছরেরও পুরনো বাঁশি ওনার কাছে আছে। অনেক গল্পও শুনলাম ওনার কাছে। ওনার নাম দুলাল চন্দ্র দাস, মধ্যমগ্রাম থেকে এসেছেন। বিভিন্ন মেলাতেই তিনি এরমভাবে ঘুরে ঘুরে বাঁশি বাজিয়ে বাঁশি বিক্রি করেন। আর রাস্তার দুদিকে দেখো কত কাঠের জিনিস বসেছে। আর এই যে কাঠের এই যে জিনিসটা, এটা আমার বেশ ভালো লাগলো। আমার ছিল, হরেক রকম চুড়ি রাখতাম, সেই গল্পটাই মেয়ের সাথে করছিলাম। আর এখান থেকে ভাবলাম একটা খুন্তি কিনে নেই। আর ওনার কাছ থেকে যে খুন্তিটা কিনলাম সেটা নাকি তাল গাছ দিয়ে বানানো। তো এই যে এই খুন্তিটা নিয়ে নিচ্ছি। আর ভাবছিলাম দুষ্টুর জন্য একটা কাঠের গাড়ি নেব। তো আজকে অনেক কিছু কিনে ফেলেছি বলে আজকে আর নেব না, ওটা পরে এসে নিয়ে যাব। এটা ওনার পার্মানেন্ট দোকান। মন্দির চত্বরেই আমরা বাইক রেখেছিলাম, তো এবার বাইকের দিকে এগোচ্ছি। আর এইখানে দেখো গরম গরম বাদাম ভাজছে, বিক্রি হবে বলে। আর এই জায়গাটার নাম কুমোর পুকুর বা তাল পুকুরও কিন্তু বলে। আর দেখো এখানটাতে সারি সারি তাল গাছ ঠিক মন্দিরের পাশেই। আর এই তাল গাছের নিচেই কিন্তু মেলা বসেছে। তো মোটামুটি বুঝলাম যে তালপুকুর নামকরণ হওয়ার সার্থকতা। এবার বাইক ঘুরিয়ে নিয়ে আমরা ভেবিয়া হয়ে বাড়ি ফিরব। তো চলো এবার বাড়ি ফেরার পালা। বেশ সন্ধে সন্ধে হয়ে আসছে। আমরা ভালোই আজকে মেলাটা ঘুরলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আজকের মেলা, মায়ের মন্দির সব কিছু মিলেমিশে তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। এইখান থেকে কিন্তু দূরে মেলার লুকটা বেশ ভালো লাগছিল, তাই বাইক থেকে নেমে পড়লাম। আরও একটা জিনিস দেখে ভালো লাগলো, এটা কিন্তু আমি প্রথম দেখলাম। এই যে ছোট্ট সাইজের নাগরদোলা, বেশ ভালো লাগলো আমার। ওই জন্য বাইক থেকে নেমে এর ভিডিও নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর পাশে আছে ছোট্ট পালকি, এদিকে দেখো ছোট্ট ছোট্ট চেয়ারও আছে। আর বাচ্চাদের গাড়ি, এটা তো খুব কমন জিনিস, বাচ্চাদের ছোট বসার পিড়ে বা বড়দের জন্য পিড়ে রাখা আছে। তবে ওই যে নাগরদোলাটা আমার বেশি ভালো লেগেছে। আর দূরে দেখো বড় নাগরদোলা দেখা যাচ্ছে। কটকটি, তেলে ভাজা, মালপোয়া, বিশেষ করে মেলার জিলিপি, গজা, কদমা, কত কিছু দোকান যে বসেছে রাস্তার দুধারে, সে আর বলার কথা নয়। তো কম তেলও ভরে নিল এবার কিছুটা নিয়ে আমরা এখন ফিরছি। আর এই দিকের জায়গাটা বেশ ভালো লাগে। আমরা মাঝে মাঝে কিন্তু হাওয়া খেতেও এদিকটাতে যেতাম। তো সেজন্যই পম বলল চলো দিকটা দিয়ে ঘুরে যাই। তবে এদিকটার আজকে অন্যরকম রূপ। এগুলো জলকর। এখন দেখো জল ছাঁচার পরে শুকিয়ে গেছে, একরকম লাগছে। আর জল থাকলে তখন এর চিত্রটা অন্যরকম লাগে। এই দেখো এখানটাতে জল আছে, কত ভালো লাগছে দেখতে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর সবার আগে সেই ভিডিওটা তোমরা দেখে নিতেও পারবে। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তাহলে চলো আজকের মতো টাটা, ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বাড়ির জন্য নিয়ে নিচ্ছি কিছু জিলিপি, আর নিয়ে নিচ্ছি পনির। আমার আবার সাদা সাদা জিলিপি খেতে পছন্দ। তোমরা কে কে কেমন জিলিপি খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও।